শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো সকালবেলায় শুরু করে দিয়েছি একদম রান্না খাওয়ার জোগাড় পুরো হয়ে গেছে। আজকে তো রবিবার মানেই সকাল থেকেই শুরু হয়ে যায় কাজের তোড়জোড়। আর খুব সকাল সকাল উঠি না, রবিবার একটু দেরি করেই উঠি ঘুম থেকে, যেহেতু কোনো তাড়া থাকে না। তারপর দেখো উঠে ঝটপট সকালের খাবারটা রেডি করে নিয়েছি। এদিকে করেছি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আলু, মানে যেটা আর কি চচ্চড়ি বলি আমরা, একটু আলুর ঝোল ঝোল করে তরকারি। আর ওদিকে রেখেছি পায়েস। হাজব্যান্ড 2-3 দিন আগে বলেছিল যে একটু পায়েস খেতে ইচ্ছে করছে, তো রবিবার ছাড়া তো একসাথে খাওয়া হয় না, তো সেই জন্যে শনিবার বানিয়ে রেখেছিলাম যাতে সকালে খেতে পারে। তো চলো, সকালের খাবারটা তো খুব ভালোই হলো, সকলেরই খুব পছন্দ হয়েছে। তারপর আজ 1 সপ্তাহ পর আবার মাছ মাংস বাড়িতে আসলো। হাজব্যান্ড বাড়ি ছিল না, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বাজার নেই, তো এখানে অনেকটা দূরে যেহেতু বাজার করতে যেতে হয়, তো এই এনেছে মাছ, আর আজকে মাটন এনেছে। আর মেয়ের একটু অ্যালার্জি আছে বলে না, মেয়ে চিকেনটা খেতে পারে না, মানে মানে খুব ঘন ঘন খেলে ওর অসুবিধা হয়। তো সেই জন্যে দেখো এদিকে মাছের মাথা নিয়েছি, একটা লাউ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, লাউ দিয়ে এটা একটা সবজি বানাবো। ভাবলাম মাটনটা আগে ম্যারিনেট করে নিই। আর মাছগুলো যে ধুয়ে একটা কৌটোয় রেখেছি বন্ধুরা, ওটা আমি ফ্রিজে ওইভাবে রেখে দিই, তারপর যখন প্রয়োজন হয় ওখান থেকে আবার বার করে করে নিয়ে রান্না করি, যেহেতু 1 সপ্তাহ ওগুলো ফ্রিজের মধ্যেই রাখতে হবে। তো সেই জন্যে দেখো এখানে আদা একটু গ্রেট করে দিয়ে দিয়েছি, যেহেতু আদাটা এখনও পেস্ট করা হয়নি। আর বাকি যা মশলা লাগে একটু টক দই দিয়ে আগে মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, কারণ বাজার আসতে একটু দেরি হয়েছে। ওই যে বললাম সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, খাওয়া দাওয়া দেরি হয়, তো বাজারটা আসতেও দেরি হয়। সেই জন্যে ভাবলাম আগে ম্যারিনেট করে আমি রান্নাটা শুরু করি। আর লাউ তো তোমরা জানো প্রচুর পরিমাণে জল বের হয়, তো সেই জন্যে লাউটা একটু ঢাকা দিয়ে রেখে আমি আবার অন্য কাটাকাটিগুলো করছিলাম। তো দেখো লাউটা মোটামুটি দেখছি একদমই গলে এসছে, মানে নরম হয়ে গেছে। তো ওই মাছের মাথাটা দিয়ে দিলাম। এইভাবে মাছের মাথা দিয়ে সবজি খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে আমাদের, মানে আমি মেয়ের বাবা সকলেই বেশ পছন্দ করি। তো এটাতে আর আলু দিইনি, যেহেতু লাউ পরিমাণটা একটু বেশি ছিল। আর দেখবে মাটন হলে আর কেউ অন্য কিছু সবজি নিতেই চায় না, তো সেই জন্যে খুব বেশি কিছু করলাম না, ওই জন্যে লাউ দিয়ে এটা বানাচ্ছি। আরও একটা বানিয়েছি, সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো দেখো মাছের মাথাটা ভালো করে ভেঙে মিশিয়ে দিচ্ছি, যাতে মাথার যে টেস্টটা সেটা সব কিছুর মধ্যে, মানে সবজির মধ্যে ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাকে একটু সাপোর্ট করবে, যাতে আমি একটু আগাতে পারি। তো দেখো এই ঘর সংসারই করি আমরা, তো এই সংসারের কাজই তোমাদেরকে দেখাই। তোমরাও আমার সংসারের একজন হয়ে ওঠো এর মধ্যে দিয়েই। আমার পরিবারে কি হচ্ছে না হচ্ছে, কোথায় যাচ্ছি, কি করছি, সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো এইভাবেই ভালোবেসে তোমরা পাশে থেকো, তাহলে অনেক দূর আগিয়ে যেতে পারবো, আর তোমাদের সাথে একসাথে পরিচিতিটাও বাড়িয়ে নিতে পারবো, আর খুবই ভালো বন্ধুও হয়ে উঠবো আস্তে আস্তে। তো দেখো বলতে বলতে আমার সবজিটা হয়ে গেল। আমি সবজিটার মধ্যে না কোনো মশলা তেমনভাবে দিই না, শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য, আর একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, ব্যাস এই 2 মিনিট ঢাকা দেবো, তারপর একটু শুকিয়ে এলেই নামিয়ে নেব। দেখো এই রকম হয়েছে দেখতে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা, মানে মেয়ের বাবার তো খুবই পছন্দ হয়েছিল। তারপর দেখো আর পুরো ভিডিওটা করিনি, তারপর বললাম না একা হাতে সব কিছু কাটাকাটি করি আর রান্না করি, তো সেই জন্যে পুরোটা কন্টিনিউ করিনি। দেখো মাটনটা এদিকে আমি চাপিয়ে দিয়েছি, এই কড়াইতে কষিয়ে না আমি প্রেশারে দিয়ে দেবো, কারণ এই কড়াইতে অনেকক্ষণ ধরে রান্না করা, আর এখানে যা গরম তুমি জানো না, তোমরা জানো না, আজকে মানে 42, মানে সানডে যেটা রবিবারে বলছি, 42 ডিগ্রি টেম্পারেচার, মানে তুমি বুঝতেই পারছো কী পরিমাণে গরম। তার উপরে এরকমভাবে গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকা, মানে আমার মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে কী অবস্থায়। দেখো মেয়ের খুব বায়না ছিল, তাই শনিবার রাত্রেই আইসক্রিম জমাতে দিয়েছিলাম। এই মোলটা কিনে এনেছি গত বছরই, ওই 90 টাকা মতো দাম নিয়েছিল, তো খুব সুন্দর। এর মধ্যে বসিয়েছিলাম, ওই দেখো বার করে দিয়েছি, মেয়ে তো খেয়েছে, আবার আমার জন্য একটা নিয়ে এসছো, মা তুমি একটা খাও, দেখো দেখাচ্ছে। খেতে কিন্তু ভালোই হয়েছিল, দেখো আমার মুখ দেখে বুঝতে পারছো কী পরিমাণে গরম। বলছে মা তুমি একটা খাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছো, খেতে খেতে রান্না করো। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা। দেখো রান্না তো করে নিয়েছি ঝটপট করে, একটু লেট হয়ে গেছে, কিন্তু বাজার আসতে দেরি হয়েছিল। তো দেখো চলো রান্না কমপ্লিট, দেখাই কি কি রান্না করলাম। দেখো প্রথমে ভাত, এই চালটা কিন্তু কলকাতা থেকে নিয়ে আসা সেই চালের ভাত।
আর এই দেখো আজকে সানডেতে কি কি রয়েছে। এই যে রয়েছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, যেটা আমি আগে দেখিয়েছি রান্নাটা। আর এই যে করেছি, এটা না আমার মায়ের হাতের একটা রান্না, উচ্ছের তেল টাইপের বলে মা এটাকে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এই যে স্যালাড, আর আজকে শো স্টপার হচ্ছে মাটনের ঝোল। তো দেখো প্রেশার থেকে এখনো নামাতে পারিনি, সবে খুলেছি, প্রায় 2টো বাজতে যাচ্ছে, তো সেই জন্য খাওয়াটা আগে সেরে নিই। চলো, দেখো একটা জায়গায় চলে এসেছি বিকালবেলায়, চলো নিজেরাও ঘুরবো, তোমাদেরকেও ঘুরে দেখাবো। এটা হচ্ছে আমাদের আমেদাবাদের একটা খুবই নামকরা মল, মানে 1 থেকে 5-এর মধ্যে যদি কাউন্ট করো, এটা হচ্ছে 2য় নাম্বার একটা বড় শপিং মল ঠিক বলা যায় না, শপিং হাব যেগুলোকে বলে। মানে এখানে তুমি কি নেই কি পাবে না সব পাবে। আর এটার কটা ফ্লোর জানো বন্ধুরা? 8টা ফ্লোর, মানে 8 তলা একটা বড়, মানে কি বলবো কতটা জায়গা নিয়ে। তো এর মধ্যে কি নেই সব কিছু আছে। তো আমরা খুব কমই আসি, মানে আমার বাড়ির খুব কাছাকাছি, কিন্তু এখানে না আসলে অনেক ফরেনার, অনেক বাইরের লোকজনও দেখতে পাবে। এখানে প্রচুর বিদেশি সমস্ত দোকানপত্র আছে, যেখান থেকে ওরা শপিং করে, যারা এখানে ঘুরতে আসে। তো দেখো তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখো পরপর ফ্লোরগুলো দেখো, আর এত সুন্দর সাজানো গোছানো না। কখনো কখনো সানডেতে যদি মনে হয় যে ঘরে বসে ভালো লাগছে না বা কোথাও তেমন যাওয়ার নেই, আর এটা পুরোটাই তো এসি, পুরো ঠান্ডা, গরমে তো এখানে বাইরে বেরিয়ে তেমন ঘোরাও যায় না, তো সেই জন্যে এখানে চলে আসি মাঝে মাঝে। তো এখান থেকে কেনাকাটা করি না এমনটা নয় বন্ধুরা, অনেকবারই করেছি। এখানে ম্যাক্স আছে, ট্রেন্ডসও আছে, তো সেখান থেকে মাঝে মধ্যে কেনাকাটা করি আমরা এসে। কিন্তু বেশিরভাগ সময় আমরা এখানে শুধু ঘুরতে আসি, কারণ এতটা এরিয়া না একদিনে তুমি ঘুরে কমপ্লিট করতে পারবে না। এখানে গেমিং জোন আছে, সিনেমা হল আছে, মানে প্রিভিয়ার, আইনক্স আছে। তো আমরা প্রিভিয়ারে পুষ্পা 2 দেখতে এখানে এসেছিলাম, যখন প্রথম আমেদাবাদে আসি আর কি আমরা, তখন দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। আর এই সাজানোগুলো দেখছো, এই সমস্ত ডিজাইনগুলো, মানে সেলফি জোন বলতে পারো, মানুষ এখানে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো আমিও চেষ্টা করলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর। তো তোমরা সকলেই সাথে থেকো, ভালো লাগলে কমেন্ট করো। আমি চেষ্টা করব তোমরা আমার সাথে থাকলে আমি এরকম যে জিনিসগুলো আমি নতুন দেখি তোমাদেরকে দেখানোর জন্যে। তো চলো আজ এই পর্যন্তই।